বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসিফ করিম। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে ইউলো পেজে ব্যবহার করে আমরা বিজনেস মেইল প্লাস লোকেশন, অর্গানাইজার, ডক্টরস এবং বাইরের বিভিন্ন ধরনের নিজ পেজ অনুযায়ী তাদের ঠিকানা, অ্যাড্রেস, মেইল কিভাবে বের করব সেটা সম্পর্কে আজকে জানবো। তো এটা জানার জন্য আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে। সফটওয়্যার নেওয়ার জন্য অবশ্যই আমরা গুগলে সার্চ দিব। এটার নাম হচ্ছে ওয়েব স্ক্র্যাপার নামের একটি স্টেশন আছে। ওয়েব স্ক্র্যাপার নামের এক্সটেনশনটি আমরা গুগল ক্রোম থেকে বা ওয়েব স্টোর থেকে আমরা সেটা নামিয়ে সে অ্যাডভান্সটি আমরা ইনস্টল করে নিব। যেহেতু আমার পূর্বেই ওই স্ক্র্যাপারটা ইনস্টল করা রয়েছে এবং এটা আমি কাজ করি দেখে এটা আমি অ্যাড করলাম না, আপনারা সবাই অ্যাড করে নেবেন। নেওয়ার পরে মূলত বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন ধরনের মেইল কালেক্ট করে থাকি। এগুলো বিভিন্ন ওয়েবসাইট প্রোভাইড করে থাকে। সেই ওয়েবসাইটের নামগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিব। আর এই পদ্ধতি সবগুলো ওয়েবসাইটে একই নিয়মে এবং একই উপায়ে করা হয়ে থাকে, তাই আমরা একই পদ্ধতি অবলম্বন করি। যদি আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি তাহলে সেখানে google.com এ ঢুকে eurofage.com এ সাইটটি সার্চ দিয়ে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এবং এই ইন্টারফেসটি ঢোকার পরে আমাদের এখানে তাদের বিজনেস কিওয়ার্ড প্লাস আমরা কোন দেশের মূলত বিজনেস মেইল এবং কিওয়ার্ড চাচ্ছি সেটা এখানে লিখে সার্চ দেব। সাপোজ আমরা নিউ ইয়র্কের ডক্টরস বেজ আমাদের মেইল বা তাদের ইনফরমেশন এবং অল থিংস অ্যাবাউট আমার দরকার, যে কতগুলো বেস্ট ইনফরমেশন রয়েছে সেগুলোকে সার্চ করে মডিউলি নিয়ে আসবে। এমন একটি ইন্টারফেস আসার পরে এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট থেকে গিয়ে আমাদের এই যে ওয়েব স্ক্র্যাপার অপশনটি রয়েছে, এই ওয়েব স্ক্র্যাপ অপশনটি তখনই আসবে যখন আমরা ওয়েব স্ক্র্যাপের মানে ওই সফটওয়্যারটি ইনস্টল করব। ওয়েব স্ক্র্যাপের এখানে ক্লিক করে আমাদের এখানে একটা ক্রিয়েট সাইট ম্যাপ তৈরি করতে হবে, যে ওয়েবসাইট থেকে আমরা তথ্যগুলো নিব। তো আমরা এখান থেকে একটি সাইট ম্যাপ ক্রিয়েট করি। তো ক্রিয়েট এ সাইট ম্যাপ দেওয়ার পরে আমরা কি সার্চ করব এবং কি ধরনের নিশ আমাদের দরকার সেগুলো এখানে আমরা আর কি টাইপ করব। যেমন আমরা এখানে সার্চ দিয়েছি ডক্টরস, তো আমি ডক্টরস লিখব। ডক্টরস লেখার পরে এবং সবগুলোই স্মল লেটারে হবে, আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব না। ডক্টরস লেখার পরে এখানে কোনো ধরনের স্পেস না দিয়ে আমরা কোন কান্ট্রি বা কোন স্টেট সিলেক্ট করছি সেই স্টেটের নামটা লিখে দিব। তো আমরা এখানে সিলেক্ট করছি নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক সেট করার পরে আমরা কোন ধরনের রিজিয়ন বা স্টেট ব্যবহার করেছি, NY, এটা আমাদের কাজ হয়ে গেল। সেকেন্ড পদে আমরা এই ওয়েবসাইট থেকে যে তথ্য বের করবে সাইট ইউআরএল নামের অপশনটি, এই ইউআরএলটা আমরা এই সিকিউর অপশন থেকে সাইট ইউআরএল এখান থেকে এই অংশটি ইউআরএল লিংকটি কপি করে জাস্ট এখানে সিম্পলি পেস্ট করব। পেস্ট করার পরে একটা সাইট ম্যাপ আমরা ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করার পরে নেক্সট স্টেপে আমরা অ্যাড নিউ সিলেক্টর ইউজ করব। সিলেক্ট ইউজ করার পরে আমাদের এই আইডি আমাদেরকে চুজ করতে হবে। এই আইডিতে আমরা লিখব LI লিংক এবং শেষ অপশন থেকে লিংক সিলেক্ট করে দিব এবং সিলেক্ট অপশন থেকে মাল্টিপল করার পরে সিলেক্ট ডাটাবেস ওপেন করে অ্যানাবল ইভেন্টস সিলেক্ট করে আমরা এই কিওয়ার্ডগুলো ভরিয়ে দেব। তো গাইস, তিনটাতে ক্লিক করার পরে অটোমেটিকলি সবগুলোতে চলে আসে। যদি না আসে আমরা স্টেপ বাই স্টেপ সেগুলো কপি করব এবং সেগুলোতে সিলেক্ট করে নিব।
যেমন এখানে অনেকগুলো সিলেক্ট হয়নি, তো সিলেক্ট করার জন্য অবশ্যই আমরা সেগুলো সিলেক্ট করে ম্যানুয়ালি ফাংশনে সিলেক্ট করে দেবো মাল্টিপল। সিলেক্ট করার পরে শুরু থেকে শেষ পর্যন্ত চেক করে নেব সবগুলো সিলেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, এগুলো সিলেক্ট করবো না, এগুলো হচ্ছে আমাদের জাস্ট ওয়েবসাইট ডাইরেক্টরি বা ডাইরেক্টরি সাবমিশনের মধ্যে ব্যাকলিংক হিসেবে ব্যবহার করা হয়। সিলেক্ট করার পরে আমরা সিম্পলি এখানে ডান সিলেক্টিং দিই। ডান সিলেক্টিং দেওয়ার পরে এখানে নিচে আসার পরে সেভ সিলেক্টর সিলেক্ট করব। সিলেক্টর সেভ করার পরে আমাদের এই আইডি লিংক জেনারেট হয়ে গেল। এই লিংকে ক্লিক করার পরে এটি রুট ডিরেক্টরি আন্ডারে লিংকে চলে গেল। নেক্সট আমরা আরেকটি সিলেক্টর তৈরি করব। সেই সিলেক্টর নাম হবে এলিমেন্ট। এলিমেন্ট সিলেক্ট করার পরে টেক্সট অপশন থেকে এলিমেন্ট নিয়ে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ঢোকার পরে এলিমেন্ট অপশনটি হচ্ছে আমাদের এই পেজে কি কি বেস রয়েছে এই একটি মানে আমাদের প্রথম যে সার্চ রেজাল্ট রয়েছে সেই সার্চ রেজাল্টটাকে আমরা ক্লিক করে আমরা তার ভিতরে প্রবেশ করব। এবং এলিমেন্ট হচ্ছে এই এলিমেন্ট থেকে কি কি ধরনের সিলেক্টর নেওয়া যায় সেই সিলেক্টরটি ইউজ করব। এবার সিলেক্ট অপশন করে এখান থেকে এনাবেল অপশন দিয়ে আমরা জাস্ট সিম্পলি এগুলো সিলেক্ট করে দেব, এদের ইনফরমেশনগুলো সিলেক্ট করে দেব। বিজনেস, অর্গানাইজেশন, রিলেটেড আর্টিকেলস, যেখান থেকে তারা খুব সহজে ডাটাটা রিকভার করে আনতে পারবে। জাস্ট এইগুলো সিলেক্ট করা দেওয়ার পরে ডান সিলেকশন অপশন করার পরে এখান থেকে সেভ সিলেক্টর দিব। সেভ সিলেক্টর দেওয়ার পরে এই এলিমেন্টটি আমরা রুট ডিরেক্টরির মধ্যে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা নেক্সট সিলেক্টর ওপেন করবো অ্যাজ এ নিউ সিলেক্টর হিসেবে নেম এবং ফরম্যাট টাইপটি টেক্সটই রাখবো। এবং এখান থেকে আসার পরে আমরা সিলেক্ট অপশন দেওয়ার পরে এই নেম অপশনটি ক্লিক করার পরে ডান সিলেক্টিং নেক্সট সেভ সিলেক্টর হিসেবে দিব। এবং সেকেন্ড সিলেক্টর দেওয়ার পরে আবার আইডি জেনারেট করব। নেম দেওয়ার পরে আমরা সিলেক্ট করব সিটি। সিটি দেওয়ার পরে একইভাবে সেম রুলস পাই সিলেক্ট করে আমরা আমাদের সিটিটি বা সরি আমার একটু ভুল হয়েছে, এখানে স্ট্রিট দেব। স্ট্রিট মূলত আমাদেরকে দেখতে হবে এখানে তারা কি প্রোটোকল মেনটেন করছে। তো এখানে তারা স্ট্রিট দিয়েছে, আমরা স্ট্রিট দিব। স্ট্রিট দেওয়ার পরে ডান সিলেক্টিং দেওয়ার পরে এখান থেকে সেভ সিলেক্টর নেক্সট অ্যাড সিলেক্ট করব এবং এরপরে দিব আমাদের কি রয়েছে নিউ ইয়র্ক মানে সিটি। তো আমরা সিটি কন্টেন্টটি করব। সিলেক্ট করার পরে সিটি নিলাম, ডান সিলেক্টিং অ্যাড সিলেক্টর। নেক্সট আরেকটা সিলেক্টর নিব। সিলেক্টর নেওয়ার পরে এরপর আমরা নিব স্টেট সিলেক্টর, সেটা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক। সিলেক্টিং সেভ সিলেক্টর, তারপরে অ্যাড নিউ সিলেক্টর করার পরে আমাদের জিপ কোড হচ্ছে আমাদের এটা। সিলেক্ট করার পরে এই জিপ সিলেক্টিং করার পরে সেভ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর দেওয়ার পরে আমাদের ফোন নাম্বারটিও দরকার হবে। তো আমরা ফোন নাম্বারটি নেওয়ার জন্য এখানে জাস্ট সিম্পলি আমাদের আইডিতে ফোন ধরিয়ে দিব। দেওয়ার পরে সিলেক্ট অপশন করার পরে ফোনটি নিয়ে ডাউন সিলেক্টিং দেওয়ার পরে সেভ সিলেক্টর। সিম্পল অ্যাজ দ্যাট, এটা কাজটি আমাদের সম্পূর্ণ হয়ে গেল। এবং এখান থেকে আসার পরে আমরা এই সাইট ম্যাপ ডক্টরস নিউ আইডি আমরা সাইট ম্যাপটি ক্রিয়েট করেছি, সেখান থেকে ক্লিক করার পরে সিলেক্টর গ্রাফে যাব। এবং সিলেক্টর গ্রাফে যাওয়ার পর আমাদের এখানে একটি রুট ডাইরেক্টরি, আমরা সিম্পল এই রাউন্ড টেবিলের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে লিঙ্ক অপশন আসবে। লিঙ্কের আন্ডারে আমাদের এলিমেন্ট অপশন রয়েছে। এলিমেন্ট অপশনের মধ্যে আমাদের নেম, সিটি, স্টেট, জিপ, ফোন, এই তিনটা অপশন থেকে যতগুলো ইনফরমেশন পাওয়া যায় সবগুলো ইনফরমেশন আমরা কালেক্ট করব। এবং নেক্সট এখান থেকে ক্লিক করে স্ক্র্যাপ, এই যে স্ক্র্যাপ অপশনটি রয়েছে সেই স্ক্র্যাপ অপশনের মধ্যে আমরা ক্লিক করব এবং এই লিমিট ডাটাটা আমরা এভাবেই রেখে দিব। তারা বলেছে যে রিকোয়েস্ট ইন্টারভিউ 2000 এবং পেজ লোড দিলে 500 বার করে পড়বে। নেক্সট এখান থেকে যাওয়ার পরে আমরা স্টার্ট স্ক্র্যাপিং করে আমাদের অটোমেটিক সফটওয়্যারটি যে দেখুন ওয়েব সফটওয়্যারটি অটোমেটিকলি শুরু হয়ে গিয়েছে। এবং এই সফটওয়্যারটি আপনাদের ভিতর থেকে নিউ ইয়র্ক বেসড ডক্টরের যতগুলো লিস্ট, তাদের নেম, ফোন নাম্বার, অর্গানাইজেশন নেম, স্টেট, সিটি, জিপ সব খুঁজে বের করে আমাদের একটি এক্সেল শিটে পূরণ করে দেবে। তো আমাদের এক্সেল শিটটা পূরণ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো।
স্ক্র্যাপিংটা ওয়েব স্ক্র্যাপ সম্পূর্ণ ইনফরমেশন সঠিকভাবে হয়ে গিয়েছে, ওয়েব স্ক্র্যাপিংটা ফিনিশ হয়েছে। তো এই ফিনিশ হওয়ার পরে এখানে একটা সিম্পল সম্পূর্ণ ইনফরমেশন ডক্টরদের ইনফরমেশনগুলো এখানে জমা হবে এবং এই ইনফরমেশনগুলো কীভাবে আমরা এক্সপ্লিসিটে বা বিভিন্ন মাধ্যমে পাবো বা আমাদের উপযুক্ত বায়ারকে আমরা কীভাবে সেল দেবো, এখান থেকে আমাদের উপযুক্ত কাঙ্ক্ষিত ফলাফলটা কীভাবে নিয়ে আসবো, সেটা নিয়ে আসার সেকেন্ড পদ্ধতি হচ্ছে এই সাইট ওয়েবে এখানে ক্লিক করে এখান থেকে আমাদের এই এক্সপোর্ট ডাটা টু CSV ফাইলে পূরণ করবো। CSV ফাইল পূরণ করার পর এখানে আমাদের অপশন হচ্ছে ডাউনলোড নাও। এই ডাউনলোড নাওতে ক্লিক করে আমাদের ডাটাটি অটোমেটিকলি এখানে ডাউনলোড হবে এবং ডাউনলোড হওয়ার পর এই কন্টেন্টটি আমরা সিম্পলি একটা ওপেন করবো। ওপেন করার পর যে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে ডক্টর লিস্ট এবং ডক্টরদের লিগাল লিস্ট এবং এখানে তাদের গুরুত্বপূর্ণ যে ডাটাটি রয়েছে সেই ডাটাটি এখান থেকে তারা সহজেই পাবে, ঠিক আছে। এবং আশা করি যে আপনাদের এই ডক্টরের নেম প্লাস তাদের স্ট্রিট, দুনিয়াতে ফোন নাম্বার, জিপ কোড সব ইনফরমেশন আপনারা পেয়ে গেছেন। তো এভাবেই আপনারা সকলে মিলে কাজ করবেন। আশা করি আপনাদের সকলেরই সুস্থ উপায়ে বা ভালো উপায়ে এই ডাটাগুলো আপনারা কালেক্ট করতে পারবেন ওয়েব স্ক্র্যাপিং এর মাধ্যমে। তো আজকে এই পর্যন্ত।